বুধবার জঙ্গি সংগঠন ইসকনের নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের কারণে সনাতনীরা চট্টগ্রাম কোর্টে বিশৃঙ্খলার সৃষ্টি করে। এরপর তারা সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে হত্যা করে। আজ শহীদ আইনজীবী সাইফুল ইসলামের জানাজায় উপস্থিত হন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এই সময় সার্জিস আলম বলেন, বাংলাদেশের মুসলমানরা শান্তিপ্রিয় মুসলমান। তাদের নিজেদের প্রতি যেমন সহানুভূতি রয়েছে, তেমনি অন্যান্য ধর্মের প্রতিও সহানুভূতি রয়েছে। কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা করে, যারা মাসের ৩০ দিনের ২৫ দিন দেহটা নিয়ে বাংলাদেশে থাকে আর বাকি ৫ দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, তাহলে সেই সব উগ্রবাদী হিন্দুদের প্রতিহত করতে আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। তিনি আরো বলেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি। আমরা দেখেছি এই অভ্যুত্থানের সময় কারা আমাদের পাশে ছিল, তাদের কি ভূমিকা ছিল। শেখ হাসিনা চলে যাওয়ায় কাদের মন খারাপ হয়েছে, এটাও আমরা দেখেছি। অভ্যুত্থান পরবর্তী সময় যখন দেশ অস্থিতিশীল অবস্থায় পড়েছিল, তখন আমরা দেখেছি আমাদের মাদ্রাসার ভাইরা কিভাবে রাত জেগে মন্দির পাহারা দিয়েছে। কিন্তু এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে, তাহলে পুরো বাংলাদেশ একসাথে এই সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে। এসব ইসকনের নামে বিগত ১৬ বছর যেসব উগ্রপন্থীরা অসংখ্য অপকর্ম ঘটিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এসব অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। তারা ইসকনের এ সকল অপকর্মকে মদত দিয়েছে, আশ্রয় প্রশ্রয় দিয়েছে। এ সময় তিনি আরো বলেন, যদি এই বিষয়ে সরকার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে, তাহলে তা হবে এই সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা। এ সময় তিনি ইসকন নিষিদ্ধেরও দাবি করেন। জাতীয় পতাকা অবমাননার দায়ে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় ইসকনের নেতা চিন্ময়ের বিরুদ্ধে। পরে তাকে গ্রেফতার করে আদালতে নেওয়া হলে সেখানে সনাতন ধর্মাবলম্বীরা এসে বিশৃঙ্খলা করে। তারা চিন্ময়ের গ্রেফতারের প্রতিবাদ জানাতে রাস্তায় নামে। পরে তারা সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।